এই সে জীবন, যাকে নিয়ে আলোর বন্যা ছড়িয়ে দিতে পারি, আনন্দ লহরী তুলে বিশ্বজনীন বোধে ওদের ডোবাতে এবং ডুবতে পারি। যে জীবন থেকে উঠে আসা সৃষ্টির ব্যাপ্তি ধরা ছোঁয়ার বাইরে, তাকে কোনো নির্দিষ্ট সংস্কারে বাঁধি কি করে? তার সীমারেখা যে টানা সম্ভব নয়, সীমার মাঝে অসীম তিনি। যে জীবনের শুভক্ষণকে নিয়ে মেতে ওঠে অগণিত জীবন, সার্বিক মুক্তির আশায় অসমর্থের কণ্ঠেও রব ওঠে নৃত্যের ছন্দে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তখন কি মনে হয় না সে জীবনকাল সব কিছুর ধরাছোঁয়ার বাইরে? সেই জীবনের জন্ম মুহূর্তকে মানি 25শে বৈশাখ রূপে। শত সহস্র আবেগে ভেসে আসে তাঁরই কথা, কি উদাত্ত অনুদাত্ত ও সরিত সুরে, নৃত্যগীতি আর সুরধ্বনি, অন্তহীন আকাশের দিগন্তকে ছোঁয়ার প্রত্যাশায় ছুটে চলে সমস্ত কিছুকে পেছনে ফেলে, সকল হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, বিভেদ ভুলে। যেন আমাদের আবার পুনরুজ্জীবন, আনন্দে বেঁচে থাকার কত রসদ। বিষ্ণুদেকে স্মরণ করে বলি, তোমার আকাশ দাও, আমাদেরকে দীক্ষিত করে নাও। এরপর কিছু অবসরে আবারও নিজের কণ্ঠস্বরে প্রতিধ্বনিত সেই জীবনের রেখে যাওয়ার বাণী, মুক্তির সংগ্রামে নিজেকে অহরহ খোঁজার অন্তর্দ্বন্দ্বে খুঁজে পাই আত্মরতি। আঁকড়ে ধরি আবার সেই জীবন থেকে উঠে আসা বাণীকে, কিন্তু বদলে যায় তার রং ও প্রকাশ ভঙ্গি। উল্লাসী মন উদাসী মনে ছুটে চলে আরো ভিন্ন রঙের সমাহারে। বলি তাকে 22শে শ্রাবণ। না, কোনো শোক নয়, নিজেকে জানার এক আত্ম উপলব্ধি। তাঁর কাব্য ভুবনে ডুবে কি এক সংগ্রাগী অতীন্দ্রিয় তীব্র ভালোবাসায় সমস্ত চেতনাকে পরিশুদ্ধ করে সূর্যাবর্তের আবহে উচ্চারণ করি, আজ 22শে শ্রাবণ। অস্তমিত হয় না সে রবি জীবন, সম্বৎসরে আবার ফিরে তাকাই এক দীর্ঘ প্রতিকৃতিতে, যা মালায় আর ধূপে আশ্চর্য দর্শন। বলি আবার মন্দ্রস্বরে, আজ 22শে শ্রাবণ।